প্রেজ দ্য লর্ড, জয় যিশু। খ্রিস্টতে আমার ভাই ও বোনেরা, ঈশ্বরের সন্তান, আসলে আমরা কেমন ধরনের মানুষ, কেমন ভালোবাসার সন্তান আমরা যিশু খ্রিস্টের। যিশু বলছেন আসলে আমরা কি ভালোবাসার, ঈশ্বরকে ভালোবাসি, ভয় করি, নাকি আমরা দোমনা? তুমি যাচাই করে দেখো তোমার ভিতরে কি কাজ করছে, ভালোবাসা, ভয় নাকি দোমনা। তাই যিশু বলছেন তোমাকে। সামসঙ্গীত 145 18 থেকে, যারা তাকে ডাকে, অন্তর দিয়ে তাকে ডাকে, প্রভু তাদের সকলের কাছে কাছেই থাকেন। যারা তাকে ভয় করে তিনি তাদের বাসনা পূর্ণ করেন। তাদের চিৎকার শুনে তাদের পরিত্রাণ করেন। যারা তাকে ভালোবাসে প্রভু তাদের সকলকে রক্ষা করেন। প্রভু যাদের ভালোবাসেন তাদের প্রত্যেককে রক্ষা করেন। যারা তাকে ভয় করে তিনি তাদের বাসনা পূর্ণ করেন। তাদেরকে চিৎকার শুনে তাদের পরিত্রাণ করেন। তোমার ভিতরে কি ভয় কাজ করে? তোমার ভিতরে কি ঈশ্বরের জন্য ভালোবাসা কাজ করে? তোমার ভিতরে কি দোমনা কাজ করে? আসলে কোন জিনিসটা তোমার ভিতরে, তুমি যাচাই করে দেখো। যিশু তোমাকে বলছেন আমি তোমাকে ভালোবাসি, সমস্ত দুর্জন থেকে আমি তোমায় রক্ষা করব। যারা তাকে ভয় করে তিনি তাদের বাসনা পূর্ণ করেন। তাদের চিৎকার শুনে তাদের পরিত্রাণ করেন। তাই খ্রিস্টতে আমার ভাই ও বোনেরা, ঈশ্বরের সন্তান, সত্যি যখন আমরা মাংসে চলি তখন আমরা পরিস্থিতিটা বুঝতেই পারি না। আমরা ভুলে যাই আমরা কখন কি বলবো, কখন কি করব, আমরা করতে পারি না। যিশু যেমন ভালোবাসেন, যিশু যেমন রক্ষা করেন, তেমনি দিক করেন সেই সমস্ত আত্মাগুলোকে যারা দোমনা, দিক করেন সেই সমস্ত আত্মাগুলো যারা তার কথা শুনেও শুনে না, বুঝেও বুঝে না। একই সাথে যিশু বললেন বেনসেরা 1:16 থেকে, প্রভুকে ভয় করাই হলো প্রজ্ঞার পূর্ণতা। ঈশ্বরকে ভয় করাই হলো প্রজ্ঞার পূর্ণতা। যখন তুমি প্রভুকে ভয় করবে, আর প্রভুকে ভয় করা মানে পাপকে ঘৃণা করা, পাপ থেকে দূরে থাকা। আমরা যারা প্রভু প্রভু বলি সকলেই যে আমরা স্বর্গরাজ্যে যাব তেমনটা নয়। প্রভু বললেন তুমি যদি সমস্ত কাজ করে নিজের প্রাণটাই হারাও তাতে তোমার কি লাভ। তাই খ্রিস্টতে আমার ভাই ও বোনেরা, ঈশ্বরের সন্তান, যিশু বলছেন আমরা যেন পাপ থেকে দূরে থাকি, পাপকে ঘৃণা করি। আমরা যেন সেই জায়গায় বসি না দুর্নামের যন্ত্রণায়, আমরা যেন সেখানে বসি না হই হাল্লা, মদ খাওয়া, উৎপাত। কারণ আমরা ঈশ্বরের সন্তান, আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির। কারণ আমাদের মধ্যে একজন বাস করেন। আমরা এমন কোনো কাজ করব না যা তিনি দুঃখ পান। তাই আমাদের সমস্ত কিছুকে আত্মসংযম করতে হবে ঈশ্বরের ভালোবাসায় থাকতে হলে, এবং সবচেয়ে বড় ঈশ্বরকে এবং পাপকে ঘৃণা করা, ঈশ্বরকে ভয় করা। আর যখনই তোমার ভিতরে ভয় কাজ করবে, আর সেটাই হলো প্রজ্ঞার পূর্ণতা হলো ঈশ্বর ভয় এবং পাপকে ঘৃণা করা। যিশু আরো বললেন
বেনসেরা 2:10 থেকে। অতীত যুগের কথা ভেবে দেখো, প্রভুতে আস্থা রেখে কাকেই বা লজ্জা পেতে হলো, তার ভয়ে নিষ্ঠাবান থেকে কেই বা পরিত্যক্ত হলো, তাকে ডেকে কেই বা তার অবহেলার বস্তু হলো। কেননা প্রভু করুণাময় ও দয়াবান। প্রভু দয়াবান, করুণাময়, তোমার সমস্ত পাপ, তোমার দুর্বলতা, তোমার সমস্ত অলসতাকে মাফ করবেন, কারণ সে করুণাময়, দয়াবান। আমরা তার করুণা পেতেই থাকবো, তার দয়া পেতে থাকবো, কিন্তু নিজেদের কোনো পরিবর্তন আনবো না, আবার পাপ করব, আবার পেতেই থাকবো। তাহলে সে পাত্রটা কি গ্রহণযোগ্য? যে সে পাত্রটার মধ্যে কেউ ব্যবহার করবে? তোমার শরীরটা ঈশ্বরের মন্দির, তাকে পবিত্র রাখার দায়িত্ব তোমার, যেন ঈশ্বর তোমাকে ব্যবহার করতে পারে। বারবার যেন তোমাকে ঠিক না করতে হয়, বারবার করুণা, বারবার তোমার দয়া সে করবেন, কারণ সে তো স্বয়ং প্রভু, তার সন্তানদের ভালোবাসেন, তাকে করুণা করবেন, দয়া করবেন। কিন্তু প্রভু তাও বললেন, এও বলেন, কেননা প্রভু করুণাময় ও দয়াবান, তিনি পাপমোচন করেন ও ক্লেশের দিনে ত্রাণ করেন। অবশ্যই করবেন, কারণ আমাদের মুক্তিদাতা। কিন্তু প্রভু কি বলছেন? শোনো, কান পেতে শোনো, ধিক তাদের ভীরু যাদের হৃদয়, অলস যাদের হাত, ধিক সেই পাপীকে দুপথে যে চলে, ধিক সেই অলস হৃদয়কে যারা বিশ্বাসহীন। প্রভু তাদের ধিক দিচ্ছেন যারা দো পথে চলে, কিছু ধর্মের পথে, কিছু জাগতিক পথে একদম চলতেই থাকে। ধিক ভীরু যাদের হৃদয়, অলস যাদের হাত। আমাদের হৃদয়টা যখন ভীত হয়ে যায় যিশু বাণী প্রচার করতে, অন্যকে সাক্ষ্য দিতে, অন্যকে মনোনীত করতে এবং দান দক্ষিণা করতে, ধিক সেই মানুষ যে দোমনায় চলে। আমরা পার্টিও করব, মদও করব, হাল্লা করব, আবার সেখানে আমরা ঈশ্বরের বাণীও প্রচার করব, যিশুর কথাও বলবো। দুমন আমরা ছাড়তে পারি না, সম্পূর্ণভাবে জাগতিকভাবে আমরা ত্যাগ করতে পারি না। আমরা দুমনে প্রভুর সেবা করে থাকি। ঈশ্বর তাদের দিক দিচ্ছেন। এবং সেই সমস্ত বড় বড় মানুষদেরও যারা সুন্দর করে প্রচার করে, ঈশ্বরের সেবা কাজ করছে, দায়িত্বশীল বেদিতে কাজ করে, সমাজে কাজ করে, যাদের মিনিস্ট্রিতে কাজ করে, কিন্তু হৃদয়ে যদি প্রভুর উপস্থিত অনুভব না করতে পারে, যদি তারা বলেই থাকে যে হ্যাঁ প্রভু আছেন, কিন্তু দিক দিচ্ছেন প্রভু, তাদের দিক দিচ্ছেন সেই সমস্ত ব্যক্তিদের যারা ঈশ্বরের দোমনায় চলাফেরা করে। তাই খ্রিস্টে আমার প্রিয়জনেরা, তোমাদের তিরস্কারের জন্য নয়, প্রভু ভালোবাসতে জানেন, ক্ষমাও দিতে জানেন। প্রভু বলছেন, আমার সন্তানরা শক্তিশালী হও, সাহসী হও, কঠোরভাবে পরিশ্রম করো, তোমার আত্মাটা যেন পরিত্রাণ পায়, সরু রাস্তা দিয়ে আসো এবং তোমরা আমার সাক্ষী বানো পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত। প্রার্থনা, হে পবিত্র আত্মা, আমার চিন্তাটা তুমি শুদ্ধ করে দাও। হে পবিত্র আত্মা, এই ভিডিও শোনার প্রতিটি ব্যক্তি, প্রতিটি মানুষ, তাদের হৃদয়টাকে তুমি জাগ্রত করে দাও। হে পবিত্র আত্মা, তাদের জীবন হও এবং তুমি তাদেরকে প্রেরণা দাও, তাদেরকে পথ দেখাও, সেই পথে যেন তারা চলে। হে পবিত্র আত্মা, তাদের অন্তরকে তুমি স্পর্শ করো এবং তাদের মাধ্যমে সারা পৃথিবীকে তুমি স্পর্শ করো, শেষ প্রান্ত পর্যন্ত দেখো, তারা যেন তোমার সাক্ষী হয় এবং তারা যেন গৌরব করতে পারে। পবিত্র আত্মা প্রত্যেকটি মানুষের অন্তরে আছে, যেন পবিত্র আত্মা চায় তুমি তাদের জাগ্রত করো, তাকে জাগ্রত করো, তাকে জায়গা দাও, যেন তোমাকে সে জালিত করতে পারে যে সত্যি প্রভু জীবিত আমাদের অন্তরে, আমাদের মধ্যে কাজ করতে চান। তখনও করেছেন, এখনো করছেন এবং করতে চান। তাই তোমার আহ্বান, তাই তোমার দায়িত্ব, তোমাকে, তোমার চোখ, তোমার কান, তোমার মুখ, তোমার শরীর কোন জায়গায় যাচ্ছ, কি করছো, কি শুনছো, ধ্যান করতে, সজাগ থাকতে, ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ পাওয়ার জন্য। যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা তোমার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।